অপশনাল কোনো বিষয় না অথবা মোটিভেশনের কোনো বিষয় না। তাহলে আমার যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির দায় থেকে আল্লাহ তাআলাই আমাকে নির্দেশনা দিচ্ছেন। পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব দিয়েছিল এবং পৃথিবীতে শান্তির, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। আর পৃথিবীতে সভ্যতার, মানবতার ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা তারা রাখছে। বছরের শুরুতে আমরা একটা সিলেবাস প্রণয়ন করেছিলাম আমাদের সকল জনশক্তিদের জন্য, এবং এই সিলেবাসের অধ্যয়নের পর বছরের শেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং তারই মূলত পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি সহ সকলেই বিস্তারিত আলোচনা করেছেন। জ্ঞান অর্জনের গুরুত্ব সবকিছু তুলে ধরা হয়েছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলতে চাই। নাম্বার 1 হচ্ছে, ইসলাম জ্ঞান অর্জনকে এত বেশি প্রমোট করেছে। আমরা যদি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছু নাম শিখিয়ে দিয়েছিলেন এবং নাম শিখানোর পর ফেরেশতাদের সাথে জ্ঞানের একটা প্রতিযোগিতায় অবতীর্ণ করলেন এবং সেখানে আদম আলাইহিস সালাম বিজয় হয়েছিলেন। এই বিজয়ের মধ্য দিয়ে বনি আদমকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে সম্মানিত করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে, সবচেয়ে সেরা প্রাণী হিসেবে একটাই কারণ ছিল, মূলত জ্ঞানের প্রতিযোগিতায় আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন এবং অগ্রগামী করেছেন। এবং ইসলাম শুধু জ্ঞানকে সাধারণভাবে মোটিভেশন দেয় নাই, বরং ইসলাম এটাকে আবশ্যিকভাবে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফরজিয়াত বা আবশ্যিকভাবে ইসলাম উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র অপশনাল কোনো বিষয় না অথবা মোটিভেশনের কোনো বিষয় না। এবং কোরআনে যে প্রথম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির দায় থেকে আল্লাহ তাআলাই আমাকে নির্দেশনা দিচ্ছেন, তুমি পড়ো। এবং মানুষের যে সম্মান অথবা সমাজে কারা সম্মানিত হবে, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহর কাছে তারাই হচ্ছে সম্মানিত যারা বেশি জানেন। তো এক্ষেত্রে আমরা এই যে জানার পরিধির বিষয়গুলো যদি দেখি, ইসলাম একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি 7ম থেকে 1300 শতকের সেই সময়গুলোকে দেখি, গোল্ডেন এজ ছিল, যখন বাগদাদের বাইতুল হিকমা ছিল, কর্ডোবাতে আন্দালুসিয়ার যে জায়গাগুলো, সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল। এবং প্রত্যেকটা জায়গায় জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে উৎকৃষ্ট সময় সে সময় পার করেছিল। এবং এই উৎকৃষ্টতার কারণেই পুরো পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব দিয়েছিল এবং পৃথিবীতে শান্তির, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু যখনই মুসলমানরা জ্ঞান অর্জন থেকে আস্তে আস্তে পিছিয়ে গেল, তারা দুনিয়ার জ্ঞান, পরকালীন জ্ঞান আলাদা করতে লাগলো। তারা উপকারী জ্ঞান এটাকে প্রমোট না করে দুনিয়ার জ্ঞানকে একটা পার্ট বানালো, এটা অংশগ্রহণ করবে, আর একটা অংশ হচ্ছে পরকালীন জ্ঞান অর্জন করবে। এই যে জ্ঞানের মধ্যে ডিভিশন করে আস্তে আস্তে করে মুসলমানরা পিছিয়ে আসলো। এবং সেখানে পশ্চিমা সভ্যতারা, যারা আজকে আমাদেরকে সভ্যতা শিখায়, তারা একদিক থেকে একাডেমিক জায়গা থেকে পৃথিবীতে অনেক হাই পজিশনে গিয়েছে, কিন্তু তারা নৈতিকতার জায়গাগুলোকে গ্রহণ করতে পারেনি, তারা ওহির জ্ঞানকে গ্রহণ করতে পারেনি, তারা তাদের নিজের মধ্যে মানুষত্ববোধের যে জায়গাগুলো সেটাকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের সে সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখি অনেক জাঁকজমকপূর্ণ একটি সমাজ অথবা অনেক অট্টালিকার একটা সমাজ, কিন্তু মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি সেখানে খুঁজে পাওয়া যায় না। তারা একদিকে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আর পৃথিবীতে সভ্যতার, মানবতার ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা তারা রাখছে। আজকে যদি আমরা দেখি যে ফিলিস্তিনে নির্মমভাবে হামলা চালানো হচ্ছে, সেই হামলাগুলো কারা করছে? আজকে যদি বলা হয় যে পৃথিবীতে অ্যাটমিক বোমের জন্য অ্যাটমিক বোম্বিং করে হিরোশিমা এবং নাগাসাকিতে যে মানবতার বিপর্যয় ঘটানো হয়েছে, সেই কাজগুলো কারা করেছিল? তারাই করেছিল। এজন্য আমাদেরকে এই জ্ঞানের মধ্যে উপকারী জ্ঞান এবং ওহির জ্ঞানের সম্মিলন অবশ্যই ঘটাতে হবে।